লাইসেন্স বাতিল হওয়ায় আদ্দিন হাসপাতালে ভর্তি প্রায় ২ শতাধিক রোগী বিপাকে পড়েছেন। ৭২ ঘন্টার মধ্যে অন্য হাসপাতালে স্থানান্তরের ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এর সাথে বাড়তি ব্যয় নিয়েও দুশ্চিন্তা আছে তাদের। এদিকে লাইসেন্স নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করবে বলে জানিয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। লাইসেন্স বাতিলের পরদিন মগবাজারে আদ্দিন হাসপাতালের রোগী, তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীদের দৈনিক যে ছোটাছুটি থাকে একেবারে নেই বললেই চলে। বন্ধ বহির্বিভাগ, জরুরি বিভাগ, কনসালটেন্সি। হাসপাতালে দেখা মিলল নোয়াখালী থেকে আসা এমাজউদ্দিনের সাথে। তিনি দুদিন আগে তার ৭ মাস বয়সী সন্তানকে ভর্তি করিয়েছেন। চিকিৎসা চলছে এনআইসিইউতে, কিন্তু লাইসেন্স বাতিলের খবর তার কাছে যেন বজ্রপাতের মতো এসেছে। কোথাও আমি সিট পাচ্ছি না, আর যেখানে সিট পাচ্ছি ওনারা আগে কেস সামারি চাইতেছে। এখন কেস সামারি সাবমিট করার পরে ওনারা ডিসিশন নিবে যে অ্যাডমিট নিবে কি নিবে না। সেক্ষেত্রে আমি একটা অনিশ্চয়তার মধ্যে আছি না যে আমার বাচ্চাটাকে আদৌ ট্রিটমেন্ট পাবে নাকি। আদ্দিন হাসপাতালের মগবাজার শাখায় নতুন করে কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ সহ মোট ২৪৩ জন রোগী ভর্তি আছে হাসপাতালটিতে। এই রোগীদের স্বজনরাও স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তে পড়েছেন বিপাকে। অন্য হাসপাতালে গেলে যে বাড়তি ব্যয় হবে সেটি নিয়েও চিন্তিত তারা। ১২ দিন ধরে এখানে এনআইসিইউতে আসছে, তো আমার বাচ্চার ক্রিটিক্যাল অবস্থা। ৩ দিন ধরেই লাইফ সাপোর্টে দেবে বলতেছে, দেওয়া হয়নি। গতকালকে বড় মেশিনে দিচ্ছে, যে কোনো সময় লাইফ সাপোর্টে নিবে। এই মুহূর্তে বাচ্চা নিয়ে কোথায় যাব? আমাদের বাচ্চা আইসিইউতে নেওয়ার সাথে সাথে আমার বাচ্চাকে গতকালকে বলছে লাইফ সাপোর্টেও দেওয়া লাগতে পারে। তো আমি এই বাচ্চা এই মুহূর্তে নিয়ে কোন জায়গা দিতে পারবো? আদ্দিন হাসপাতালের পরিচালক জানান, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আপিল করা হবে। যে ওয়ার্ডে ৬ নবজাতক মারা গেছে সেটি বন্ধ আছে। আগামী ৩ মাসের মধ্যে ওয়ার্ডটির সব সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমরা আপিল করব। আমরা আশা করব জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখবেন, আমাদের সেই অনুমতি দেবেন। গেল ২৭ মে আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে মারা যায় ৬ নবজাতক। ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। এরপর বৃহস্পতিবার হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।